প্রিয় ভাইয়েরা আমার, হুসনুল খাতেমা, মৃত্যুটা যেন সুন্দর হয়। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে জাহান্নাম থেকে নিজেকে বাঁচালো, নিজের ঠিকানাটা জান্নাতে করলো, জাহান্নাম থেকে যে নিজেকে মুক্ত করলো, নিজেকে জান্নাতে প্রবেশ করালো, আল্লাহ বলেন তাদের মতো সফল ব্যক্তি দুনিয়াতে আর কেউ নাই। জাহান্নাম একটা ভয়ঙ্কর জায়গা। দুনিয়ার ভিতরে আয়না ঘরের নাম শুনছেন, কিন্তু সেখানে তো শ্বাস টানার জায়গা আছে, একবেলা হইল তো খাবার দেয়, কিন্তু অনেক কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, অসহনীয় নির্যাতন করেছে। আয়না ঘরে স্ত্রীকে বিধবার মতো ফালায়া রাখছে, বাচ্চাদেরকে এতিমের মতো ফালায়া রাখছে। সেই আয়না ঘরের ভিতরে যেই পরিমাণ শাস্তি দেওয়া হয়েছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কেউ যদি ঈমান হারা হয়ে কবরে যায়, এর চেয়ে কোটি 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 গুণ কষ্ট তার জন্য তার কবরে হবে। কষ্টের শেষ নাই। অন্ধকার ঘরে শাস্তি দেওয়া হবে। সাবধান, সোজা হইয়া যান, মরার সময় ঘনায় আসছে, যে কোনো টাইমে কবরের ভিসা চলে আসবে। প্রিয় ভাইয়েরা আমার, গত পরশুদিন দেখলাম কুমিল্লা রোডে 3 জন মারা গেছে, 3 বাইকার একসাথে। গতকালকেও দেখলাম চোখের সামনে যুবকের লাশ পড়ে আছে মেডিকেলে। এমন কোন রাত নাই, দিন নাই যেই রাতে দিনে মানুষের মৃত্যু হয় না, কিন্তু মৃত্যুটা যেন ঈমানের শহীদ হয়, এটা আমরা চাই কি চাই না? নারায়ে তাকবীর। ঈমান নিয়ে চলেন। বাঁচবেন কয়দিন? এই দুনিয়ার ঝই ঝামেলা তো একদিন শেষ হয়ে যাবে। ডানে বামে বন্ধু বান্ধব আপনজন কতজনকে আপনারা হারিয়েছেন। এরপরে সিরিয়াল তো আপনার আসতেছে। আপনি কিভাবে এখনো নামাজ বাদ দিয়ে চায়ের দোকানে বসে বসে বিড়ি খান আর টিভি দেখেন? আপনার তো লজ্জা হওয়া দরকার। লজ্জা হওয়া দরকার। কিভাবে আপনি নামাজ বাদ দিয়ে চায়ের দোকানে বসে বিড়ি খান, অথচ আপনার দাড়ি পেকে গিয়েছে? আমি তো অনেক মুরব্বীকে দেখছি বসে বসে তাস খেলায়। জিগাই কিও চাচা করেন কি? কয় মোরাকাবায় আছে। মোরাকাবায় আছে তাস লইয়া। এমন কোয়ালিটির মুরব্বী আপনাদের দেশে আছে না নাই? সোজা হয়ে যা, সোজা হয়ে যা। কবর একটা ভয়ঙ্কর জায়গা। আল্লাহর নবীর প্রিয় সন্তান, কলিজার টুকরা কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বলেন, ইয়া ফাতিমাতু ইনকিযি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার। রাসূল তার মেয়েকে বলেন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। কবরে যাওয়ার পরে আমার পরিচয় দিলে হবে না। কবর কারো পরিচয় চিনে না। কবর শুধু একটা পরিচয় চিনে, তোমার আমার রবকে। এই পরিচয় কবর চিনে। আল্লাহর রাসূল বলেন, যখন কোন বেনামাজি, সুদখোর, হারামখোর, নাফরমানকে কবরে রাখা হয়, অন্ধকার কবর, ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, উপরে বাঁশের চালা। বৃষ্টির দিন পানিগুলা গড়ায়া গড়ায়া অনেক বাবার কবরে যাইতেছে, অনেক মায়ের কবরে পানি যাইতেছে। আল্লাহর নবী বলেন, ওই কবরে যাওয়ার পরে ফেরেশতা ঈসা প্রথম প্রশ্ন করবে, মান রব্বুকা, বলো তোমার রবের নাম কি? তখন আপনার যদি চর্চা না থাকে, প্র্যাকটিস না থাকে, বলতে পারবেন না যে আমার রব একজন, তিনি হলেন কে? চর্চা থাকতে হবে। প্রশ্ন করা হবে, ওয়ামান নাবিয়্যুকা, তোমার নবী কে? যদি আপনি নবীর সুন্নাহগুলা না মানেন তো আপনার কবরটা ভয়ঙ্কর হয়ে যাবে। প্রশ্ন করা হবে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি?
এখন যদি আপনি নামাজ বাদ দিয়া পূজায় গিয়া যদি লাড়ু খান তো নিজের ধর্ম ইসলাম সম্পর্কে বলতে পারবে না। কথা ঠিক না বেটে? যাচাই বাছাই করে অত্যন্ত ভালোবেসে মহতী এই মজমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে ঈমানের আওয়াজকে বড় করে আবেগ ভরা কণ্ঠে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষণ হোক সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন, আপনার আমার প্রিয় নবী সাইয়্যিদুস সাকলাইন ফখরুল হুদায়া সুলতানুল মদিনা, মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে আল্লাহ তাআলা হাউজে কাউসার উপহার দিয়েছেন, এমন একজন মহানবী, শ্রেষ্ঠ নবী, দামি নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে প্রেম ভালোবাসাকে উজাড় করে মহব্বতের সহিত সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের কাছ থেকে প্রথমে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বেঁচে আছেন, সুস্থ আছেন, এটাই তো অনেক বড় নেয়ামত যা আল্লাহ তাআলা আপনাদেরকে এখনো বাঁচায় রাখছে। গতকালকেও ভূমিকম্পে আঘাত করেছিল, চাইলে আল্লাহ তাআলা পুরা বাংলাদেশকে বঙ্গোপসাগরে ভাসায় দিতে পারত, কিন্তু রব্বে করিম দয়ার পরশে ইজ্জতের চাদর দিয়ে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে এখনো পর্যন্ত জমিনে বিচারণ করার সুযোগ করে দিয়েছেন। এজন্য পুনর্বার সেই মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র জুমার দিন অতিবাহিত হয়ে গেছে। সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআ। সারা বছরের ভিতরে শ্রেষ্ঠ একটি রাত আছে, সেই রাতের নাম হলো লাইলাতুল কদর। ফেরেশতাদের ভিতরে শ্রেষ্ঠ ফেরেশতার নাম হলো হযরত জিবরাইল। নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানি যতগুলো কিতাব রয়েছে সমস্ত কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? কোরআন। কথা শোনার মতো আপনাদের কি মন মানসিকতা আছে? আপনারা কি ঘুমায় গেছেন? কে কে ঘুমাইছেন হাত তুলেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার আওয়াজ কি আপনারা শুনতে পান? তো ঘুমের ভিতরেও দেখে আপনারা হাত তুলেন, এটা তাল আউলাই হালাইছে। জিব্বালারা একটা আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আসমানি যতগুলো কিতাব রয়েছে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? কোরআন। একজন মুমিন মুসলমানের জীবনে শ্রেষ্ঠ সংবিধান হলো কোরআন। একজন মুমিন মুসলমান দিল থেকে কামনা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক। কথা ঠিক না ভাই? এদেশে অনেক নেতা নেত্রীর আদর্শ আমরা দেখেছি, কোন আদর্শ মানুষকে সফলতা সুখ শান্তি দিতে পারেনি। এখন আমরা আল্লাহর কোরআন দ্বারা এই দেশ শাসিত হোক, এটা আমরা চাই কি চাই না? সম্মানিত হাজিরিন, সারা বছরের ভিতরে 12টি মাস রয়েছে। এই 12 মাসের ভিতরে একটি মাস হলো শ্রেষ্ঠ মাস। বক্সের আওয়াজ আরো দেন ভাই, আর একটু দেন, বেস দেন, টন ভলিউম দেন। সারা বছরের ভিতরে হচ্ছে এই তো, এইটা তো কমায় রাখছে না তো,
সারা বছরের ভিতরে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস, এতে কোনো সন্দেহ আছে? ঠিক তেমনি ভাবে সারা সপ্তাহের ভিতরে 7 দিনের ভিতরে একটি দিন আছে শ্রেষ্ঠ দিন, ওই দিনটা হলো পবিত্র জুমার দিন। জুমার দিন একটি বরকতময় দিন। কোনো আওয়াজ করবেন না, এলোমেলো হবেন না, স্তব্ধভাবে ঠান্ডা মাথায় দিলের কান লাগায়া কিছু কথা শ্রবণ করবেন ইনশাআল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, পবিত্র জুমার দিনে অনেক মানুষের বিবাহ শাদী হয় কি হয় না? বেশি হয়। কেন হয় জুমার দিন? বরকতের জন্য। গতকালকে আমি বয়ান করলাম কুমিল্লায়, আজকে জুমা পড়াইলাম মতিঝিলে। তো রাত্রিবেলা আমি কেরানীগঞ্জ ঢোকার সময় কিছু যুবককে দেখলাম গায়ে হলুদের নামে মদ পান করে রাস্তায় মাতলামি করতেছে। আমার চোখে দেখা, আমার গাড়ির সামনে দাঁড়ায় গেছে। সেন্স ঠিক নাই, ব্যালেন্স হারিয়ে ফেলেছে। গাড়ি যখন ড্রাইভার স্লো করেছে তখন গাড়ি ধাক্কায় আর কয় কেউ গাড়ি দিয়ে পানির উপরে চলবার লাগছে। আপনারা জীবনে দেখছেন গাড়ি পানিতে চলে? কথা কন না কেন? গাড়ি তো রাস্তায় চলে, তাহলে ও কেন বলল যে গাড়ি তো পানিতে চলতেছে? এই তো বুঝলেন, মাথা ঠিক নাই। তাহলে এ সমস্ত যুবকদেরকে নেশাগ্রস্ত কারা করে? যারা বিবাহের আয়োজন করে তারাই করে। কনের পক্ষ না হয় মেয়ের পক্ষ গায়ে হলুদের নামে বন্ধু বান্ধবের আড্ডা দিয়ে একসাথে জেনা ব্যভিচারের মতো মারাত্মক অপরাধও সংঘটিত হয়। এজন্য দাম্পত্য জীবনে শান্তি হয় না, বাসর রাত থেকে মারামারি শুরু হয়। বিয়ে করছে একজনে, বউ দেহে 40 জনে। গায়ে হলুদ তো শরীয়তে ইসলামে জায়েজ নাই, তারপরেও হিন্দুয়ানি প্রচলন মুসলমানের ঘরে ঘরে বিবাহের অনুষ্ঠানে আছে না নাই? এক একজনের ইমানের পাওয়ার কত বেশি এটা দেখা যায় তার ছেলে মেয়েদের বিবাহের অনুষ্ঠান দেখলে। অথচ রাসূল বলেছেন যেই বিবাহে মহর কম, যেই বিবাহে খরচ কম, সেই বিবাহে বরকত বেশি। 30টা গেট লাগায়, 40 ডেক বিরিয়ানি পাকায়, কিছু খায়, কিছু রাস্তায় ফালায়, আর বাড়ির পাশে গরিব অনাহারে রাত কাটিয়ে দেয়, খবর নেয় না। আছে না নাই? অথচ রাসূল বলেছেন যে মুসলমান পেট ভরে খাবার খায়, রাত্রিবেলা ঘুমিয়ে যায়, তার প্রতিবেশী অনাহারে রাত কাটিয়ে দেয়, সে কখনোই মুসলমান হতে পারে না। কিয়ামতের ময়দানে গরিব প্রতিবেশী ধনী প্রতিবেশীর বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। সেদিন পালাবার কোনো রাস্তা থাকবে না। ছেলে মেয়ের কাছে যাবেন, তারা বলবে তোমাকে আমি চিনি না। স্ত্রী বলবে দুনিয়াতে বিবাহই হয় নাই, তুমি আসছো কোথা থেকে? যেই ছেলে মেয়ে স্ত্রীর জন্য, তাদের সুখ শান্তি আর সফলতার জন্য বহিত আর অবহিত পন্থায় পয়সা ইনকাম করে তাদের মুখে হাসি ফুটিয়েছেন, আল্লাহর কসম এমন একটা দিন অচিরে আসতেছে সেই ছেলেমেয়েরা আপনাকেও পরিচয় দিবে না। মরার পরে পরিচয় দিবে না তো পরের কথা, মরার আগেই তো পরিচয় দেন। হয় ঘরে থাকো, আর তা না হলে বৃদ্ধাশ্রমে গিয়ে জিকির করো। আমি আজকেও জুমায় বলেছি, আমার জুমায় মুসল্লি হয় 7 থেকে 8 হাজার। আমি আজকে ওপেনলি বলেছি যে ছেলে মেয়েদেরকে যদি দ্বীন না শিখান, কোরআন না শিখান, কোরআন যদি ওরা না শিখে, ইসলাম যদি না বুঝে,
ওরা আল্লাহকে বুঝবে না, রসুলকে বুঝবে না, একটা টাইমে নিজের ঘরের মা বাবাকেও চিনবে না। যে আল্লাহকে চিনে না সে তো রসুলকে চিনবে না, যে রসুলকে চিনে না সে তো মা বাবাকে এমনি চিনবে না। আমি আমার আব্বা আম্মাকে সম্মান করি কেন বেশি? আমি কোরআন খুলে দেখলাম আল্লাহ পাক বলেন উফফি ওয়ালা তানহারুহুমা, খবরদার এমন আচরণ করিও না যার দ্বারা তোমার মা বাবা শব্দ করে। এই আয়াত পড়ার সাথে সাথে আমি থমকে গেলাম, সাবধান, মা বাবা এত লাড়ালাড়ি করেন কা? ঠিকই তো ছিল, ওটা খালি গুদায় বয়ে বয়ে। এটাই কোরআন থেকে শিখলাম যে আল্লাহ এবং নবীর পরে আমার কাছে সবচেয়ে বেশি সম্মানের পাত্র হবে আমার মা বাবা। কথা ঠিক না ঠিক? তো এই শিক্ষাটা এটা মা বাবারই দেওয়া উচিত তার ছেলে মেয়েদেরকে, ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা। আজকে র্যাবের অফিসার, সচিব, আর্মির অফিসার, ডিজিএফআই এর অফিসার সব তো আর খারাপ না। কিছু সৎ, ভদ্র, আদর্শবান, নীতিবান অফিসার আছে না নাই? আছে, যারা মানবতার পক্ষে, দেশের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে। আবার কিছু অফিসার এমন রয়েছে যারা জুলুমের পক্ষে, যারা স্বৈরাচারের পক্ষে, দেশের কোটি কোটি টাকা পাচার করে তারা বিদেশে বাড়ি গাড়ি সব করেছে। তো অসংখ্য অফিসারকে আমার চোখে দেখা তাদের ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেয় কেন? তাদের উত্তর হলো পরিবেশ পরিস্থিতি এত খারাপ, ছেলে মেয়েরা মা বাবাকে মূল্যায়ন করে না। ছেলে মেয়েরা মোবাইল যেই পরিমাণ মূল্যায়ন করে এর অর্ধেক মা বাবাকে মূল্যায়ন করে না। নেশার কারণে ছেলে বাবার মাথায় বাড়ি দেয়, নেশার টাকার জন্য মেয়ে তার মায়ের গলায় ছুরি দেয়। ইতিহাস আমরা ভুলে যাই নাই। সাবেক পুলিশ অফিসার মাহফুজুর রহমান, যিনি রিমান্ডে মুজাহিদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরীকে অত্যাচার করেছে, বেয়াদবি করেছে, একজন হাদিস বিশারদ, শ্রেষ্ঠ মুহাদ্দিস, তার সাথে বেয়াদবি করার পরিণাম কি হয়েছে? আল্লাহর সিদ্ধান্ত, পুলিশ অফিসারের ঘরেই আল্লাহ তাআলা এমন একটা মেয়ে দিয়েছে যেই মেয়ের নাম হলো ঐশী। ঐশী নামের মেয়েটা নেশার সাথে জড়িত হয়ে রাতের আধারে নিজের মা বাবাকে ঘুমের ওষুধ খেয়ে নিজের হাতের অস্ত্র দিয়ে নিজের মা বাবাকে জবাই করেছে। প্রত্যেকটা জালেমের বিচার এই বাংলাদেশে হবে, কেউ পালাতে পারবে না। আপনার সিদ্ধান্ত যেটা হবে সেটার উপরের শক্ত সিদ্ধান্ত হবে কার? আল্লাহ তাআলা। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমি আপনাদের কাছ থেকে আরেকবার জানতে চাই, সব ক্ষমতার মালিক কে? চিৎকার মেরে বলেন কে? আল্লাহ তাআলা। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সমসাময়িক বিষয় নিয়ে মাদানী সাহেব চমৎকার কথা বলেন, উনি এগুলো বলবেন, আমার মুখে এগুলো মানায় না, আর এগুলো মানুষ শুনতেও চায় না। উনি এই বিষয়গুলো নিয়ে নক করবে। আল্লাহ তাআলা ওনাকে সুস্থতার সহিত, ধৈর্যের সহিত কোরআনের সহি কথাগুলো জাতির সামনে পেশ করার তৌফিক দান করেন। আরো আস্তে বলবেন না, জোরে বলেন আমিন। প্রত্যেকটা মানুষের জীবনের শেষ সমাপ্তি আছে না নাই? ওই বিষয় নিয়ে আলোচনা করব। জীবনের শেষ সমাপ্তি, হুসনুল খাতেমা, খাতেমা বিল খায়ের, জীবনের শেষ সময়, জীবনের শেষ টাইম, মৃত্যুর আগে আগে পৃথিবী থেকে আপনাকে যখন চলে যেতে হবে, এর আগ মুহূর্ত হলো গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত। শেষ ভালো যা, সব ভালো তা। এক হাদিসে রাসূল বলেন, কিছু মানুষের কাজ দেখে তোমাদের কাছে মনে হবে লোকটা খারাপ, কিন্তু না, লোকটা ভালো।
আবার কিছু মানুষের কাজ দেখে তোমাদের মনে হবে লোকটা ভালো, কিন্তু না, লোকটা জাহান্নামী হবে, কারণ তার প্রত্যেকটা কাজ মানুষকে দেখানোর জন্য হয়, আল্লাহর জন্য হয় না। এজন্য রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কথাগুলো আমার না, আল্লাহর কথা। ছোট হন বড় হন, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাচ্চাও মরে, কিশোর মরে, যুবক মরে, প্রতিদিন মরতেছে। আল্লাহ বলেন সতর্ক হও, যখন ডাক চলে আসবে তখন পৃথিবীর কেউ তোমাকে ঠেকাতে পারবে না, চলে যেতে হবে। প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা মানুষের কৃতকর্মের ফলাফল ভোগ করতে হবে। দুনিয়ার ভিতরে যদি আপনি একটা ভালো কাজ করেন, সেটার প্রতিদান দিবেন কে? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যারা পরিমাণ পাপ করলে সেটার শাস্তি ভোগ করা লাগবে। যারা পরিমাণ যদি ভালো কাজ করেন, ওটার প্রতিদান পৃথিবীর কেউ না দিলেও দিবেন কে? রাস্তায় হাঁটতেছে, একটা পাথর পড়ে আছে, মানুষের যেতে কষ্ট হয়। যদি আপনি সেই পাথরটা উঠাইয়া দূরে ফালায় দেন, মানুষের হাঁটার রাস্তাটা যদি আপনি পরিষ্কার করে দেন, রাসূল বলেন আল্লাহর রাস্তায় সাদাকা করার সওয়াব আমলনামায় জমা হয়। সুবহানাল্লাহ। বাইতে গিয়ে কইেন সুবহানাল্লাহ। এটা ভালো কাজ। একটা গাছ লাগাইছে, আল্লাহর রাসূল বলেন এই গাছ যখন আস্তে আস্তে বড় হয়, গাছে যখন ফল ধরে, সেই ফল মানুষও খায়, পশু পাখিও খায়। খায় কি খায় না? চোরেও চুরি করে ফল নিয়ে যায়। তবে নিয়ত যদি সহি থাকে, ওই গাছের নিচে যত মানুষ বসে আশ্রয় দিবে, ওই গাছের ফল যত মানুষ ভোগ করবে, তোমার আমলনামায় কিয়ামত পর্যন্ত নেকির রাস্তা খুলে রাখবে। একটা গাছ লাগান, বড়ই গাছ লাগান, আম গাছ লাগান। কয় হুজুর আম তো চোরে লয়া যায়। জাক্কা চোরে লয়া সমস্যা কি? আপনার ন্যায় তো সহি আছে, চোরে খাইয়া তো আর মরবে না, ও খাইয়া লইয়া দোয়া করবে, যাক যে লাগাইছে খাইয়া তো মজাই লাগছে। রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষের কৃতকর্মের ফল আমি তাকে দিব। কোরআনের ভিন্ন এক আয়াতে আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষের কৃতকর্মের ফল সে পাবে। গোপনেও যদি পাপ করেন, পৃথিবীর কেউ যদি না দেখে, আল্লাহর কসম দিয়ে বললাম মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। তিনি হলেন কে? গোপন পাপ সম্পর্কে রবের অবগতি রয়েছে, সে দেখে। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আরো সাউন্ড দেন, বক্সের আওয়াজ আরো দেন নিয়ে। রব বলেন গোপনে প্রকাশ্যে তুমি যা কিছু করো, তোমার ছেলেমেয়ের সামনে তুমি সম্মানী ব্যক্তি, স্ত্রী জানে তুমি পারফেক্ট স্বামী, কোনো পাপ নাই। কিন্তু আমি রব জানি গোপনে যেই অপরাধটা করো, সেটাও কিন্তু আমার চোখ থেকে এড়াতে পারো না। বলেন যেটা কেউ দেখে না, সেটা দেখেন কে? আল্লাহ পাক দেখেন।
প্রত্যেকটা মানুষের দিলের তামান্না হওয়া চাই, আমার মৃত্যুটা যেন ঈমানের সহিত হয়, আমি যেন ঈমানের সহিত রবের সাথে সাক্ষাৎ করতে পারি। সারা জীবন ভালো কাজ করেছেন, মৃত্যুর সময় যদি জবানে কালেমা না আসে, এই ভালো কাজের মূল্য রইল কোথায়? মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেন তার ঠিকানা আল্লাহর জান্নাতে। আল্লাহর জান্নাতে। প্র্যাকটিস ছাড়া কোনো জিনিসের অর্জন হয় না। আমার কথায় কি আপনারা কষ্ট পান? এই ছাত্র ভাইরা চুপচাপ বসে আমার দিকে চায়া থাকো, গুতাগুতি করো কা ভাইরা আমার। প্র্যাকটিস ছাড়া, প্র্যাকটিস বুঝেন তো আপনারা? প্র্যাকটিস, চর্চা, চর্চা বুঝেন না? চর্চা ছাড়া কোনো জিনিসের কি অর্জন হয়? হয় না। আপনি যদি কোনোদিন বল খেলাইতে না পারেন, আপনারা যদি বলা হয় এই মাঠে বাংলাদেশের ভালো একজন ব্যাটিং এর নাম বলেন তো, ভালো ব্যাট করে কে? ধরেন তামিম ইকবাল। এখন আপনাকে যদি বলা হয় তামিম ইকবাল ব্যাট করবে, আপনি বল করেন, আপনি কুলাইতে পারবেন? কথা কন না কেন? আপনি চিন্তা করবেন ওই ব্যাট দিয়ে যদি বাড়ি মারে, ও কেন আইয়া মোর থতমা পাচাইয়া বল, ডরে আপনি বল টল হালাইয়া দৌড় মারবেন, কারণ প্র্যাকটিস নাই। যেই লোকটা আলিফ বা তা সা পারে না, সূরা ফাতিহা পড়তে পারে না, তাকে যদি বলা হয় বাজার মসজিদে রমজান মাসে খতম তারাবি পড়াতে হবে, জানতে চাই সে কি পারবে? কেন পারবে না? বলেন কি নাই? চর্চা নাই। বলেন কি নাই? চর্চা নাই। সে মুখস্থ করে নাই, সে পারবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহর নাম যার জিহ্বায় চর্চা নাই, আল্লাহর নবীর হাদিস যার জিহ্বায় চর্চা নাই, কোরআনের আয়াত যার জিহ্বায় চর্চা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ যার কলিজার ভিতরে নাই, যার নামাজ নাই, কোরআন নাই, জিকির নাই, তার মৃত্যুর সময় কালেমা মুখ থেকে আসবে না। চর্চা নাই। চর্চা যদি না থাকে আসবে? আসবে না। এজন্য ওয়াজে বসলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিহ্বা লড়াইয়া বলতে হয়। এটা একটা ক্লাস। শিক্ষক হিসাবে আপনারা আলেমদেরকে দাওয়াত দিয়ে বসাইছেন। এবার আপনারা বলেন আল্লাহু আকবার, এবার আপনারা বলেন সুবহানাল্লাহ। একটু জিহ্বাটা লাড়া দিয়া ধাক্কা দিয়ে কইেন, একের বোমান নাহান বয়ে থাকেন না, কই সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন সক্ষমতার মালিক কে? মাশাআল্লাহ। এই যে চর্চা হয়েছে, চর্চা, জিহ্বা জং ধরে গেছে, বিড়ি খাইতে খাইতে কলমও জং ধরছে, গলাও জং ধরছে, জিহ্বাও জং ধরছে। এখন মসজিদে গেলে জেলাপির লোকে বয়ে থাকে, চিন্তা করে জেলাপি দেবে তো বাইতে যাবো, নাহলে বয়ে থাকবো। চর্চা নাই তার কোরআন হাদিসে। প্রিয় ভাইয়েরা আমার, হুসনু খাতেমা, মৃত্যুটা যেন সুন্দর হয়। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে জাহান্নাম থেকে নিজেকে বাঁচালো, নিজের ঠিকানাটা জান্নাতে করলো, জাহান্নাম থেকে যে নিজেকে মুক্ত করলো, নিজেকে জান্নাতে প্রবেশ করালো, আল্লাহ বলেন তাদের মতো সফল ব্যক্তি দুনিয়াতে আর কেউ নাই। জাহান্নাম একটা ভয়ঙ্কর জায়গা। দুনিয়ার ভিতরে আয়না ঘরের নাম শুনছেন, কিন্তু সেখানে তো শ্বাস টানার জায়গা আছে, একবেলা হইল তো খাবার দেয়, কিন্তু অনেক কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, অসহনীয় নির্যাতন করেছে আয়না ঘরে। স্ত্রীকে বিধুফার মতো ফালায়া রাখছে, বাচ্চাদেরকে এতিমের মতো ফালায়া রাখছে। সেই আয়না ঘরের ভিতরে যেই পরিমাণ শাস্তি দেওয়া হয়েছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কেউ যদি ঈমান হারা হয়ে কবরে যায়, এর চেয়ে কোটি 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 গুণ কষ্ট তার জন্য তার কবরে হবে।
কষ্টের শেষ নাই, অন্ধকার ঘরে শাস্তি দেওয়া হবে। সাবধান, সোজা হইয়া যান, মরার সময় ঘনায় আসছে, যে কোনো টাইমে কবরের ভিসা চলে আসবে। প্রিয় ভাইয়েরা আমার, গত পরশুদিন দেখলাম কুমিল্লা রোডে 3 জন মারা গেছে, 3 বাইকার একসাথে। গতকালকেও দেখলাম চোখের সামনে যুবকের লাশ পড়ে আছে মেডিকেলে। এমন কোন রাত নাই, দিন নাই যেই রাতে দিনে মানুষের মৃত্যু হয় না, কিন্তু মৃত্যুটা যেন ঈমানের সহিত হয়, এটা আমরা চাই কি চাই না? নারায়ে তাকবীর। ঈমান নিয়ে চলেন। বাঁচবেন কয়দিন? এই দুনিয়ার ঝই ঝামেলা তো একদিন শেষ হয়ে যাবে। ডানে বামে বন্ধু বান্ধব আপনজন কতজনকে আপনারা হারিয়েছেন। এরপরে সিরিয়াল তো আপনার আসতেছে। আপনি কিভাবে এখনো নামাজ বাদ দিয়ে চায়ের দোকানে বসে বসে বিড়ি খান আর টিভি দেখেন? আপনার তো লজ্জা হওয়া দরকার। লজ্জা হওয়া দরকার। কিভাবে আপনি নামাজ বাদ দিয়ে চায়ের দোকানে বসে বিড়ি খান, অথচ আপনার দাড়ি পেকে গিয়েছে? আমি তো অনেক মুরব্বীকে দেখছি বসে বসে তাস খেলায়। জিগাই কিও চাচা করেন কি? কয় মোরাকাবায় আছে। মোরাকাবায় আছে তাস লইয়া। এমন কোয়ালিটির মুরব্বী আপনাদের দেশে আছে না নাই? সোজা হয়ে যা, সোজা হয়ে যা। কবর একটা ভয়ঙ্কর জায়গা। আল্লাহর নবীর প্রিয় সন্তান কলিজার টুকরা কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বলেন, ইয়া ফাতিমাতু ইনকিযি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার। রাসূল তার মেয়েকে বলেন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। কবরে যাওয়ার পরে আমার পরিচয় দিলে হবে না। কবর কারো পরিচয় চিনে না। কবর শুধু একটা পরিচয় চিনে, তোমার আমার রবকে। এই পরিচয় কবর চিনে। আল্লাহর রাসূল বলেন, যখন কোন বেনামাজি, সুদখোর, হারামখোর, নাফরমানকে কবরে রাখা হয়, অন্ধকার কবর, ডানেও মাটি বামেও মাটি, সামনেও মাটি পিছনেও মাটি, উপরে বাঁশের চালা। বৃষ্টির দিন পানিগুলা গড়ায় গড়ায় অনেক বাবার কবরে যাইতেছে, অনেক মায়ের কবরে পানি যাইতেছে। আল্লাহর নবী বলেন, ওই কবরে যাওয়ার পরে ফেরেশতা ঈসা প্রথম প্রশ্ন করবে, মান রব্বুকা, বলো তোমার রবের নাম কি? তখন আপনার যদি চর্চা না থাকে, প্র্যাকটিস না থাকে, বলতে পারবেন না যে আমার রব একজন, তিনি হলেন কে। চর্চা থাকতে হবে। প্রশ্ন করা হবে, ওয়ামান নাবিয়্যুকা, তোমার নবী কে? যদি আপনি নবীর সুন্নাহগুলা না মানেন তো আপনার কবরটা ভয়ঙ্কর হয়ে যাবে। প্রশ্ন করা হবে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? এখন যদি আপনি নামাজ বাদ দিয়া পূজায় গিয়া যদি লাড়ু খান, তো নিজের ধর্ম ইসলাম সম্পর্কে বলতে পারবে না। কথা ঠিক না বেটে? মুসলমানের বাচ্চা মসজিদে যায় না, লজ্জা নাই, পূজায় গিয়া লাড়ু খায়, আর তো গলায় দড়ি দিয়া মরা উচিত। কচু গাছের লাগে গলায় দড়ি দিয়া মরো। তুমি মুসলমানের পোলা, তোমারে মসজিদে পাওয়া যায় না, আর পূজায় গিয়া লাড়ু খাও, আর তালে তালে তাল মিলাইয়া ড্যান্স দাও। তোমার মতো সন্তান থাকার চেয়ে না থাকাই ভালো। তোমারে নিয়ে আমি গর্ব করব, তুমি মুসলমানের পোলা। তোমার বাপকে নিয়ে আমি গর্ব করব, তুমি মুসলমানের সন্তান। কিন্তু তোমার দিকে তাকাইলে আমার লজ্জা হয়। মুসলমানের সন্তান না বিধর্মীর সন্তান, এর কোন চিহ্ন, নমুনা তোমার দিকে পাওয়া যায় না। এজন্য আল্লাহর রাসূল বলেন, কবরের উত্তর যদি ঠিক মতো দিতে না পারে, ওই কবরের মাটি দুই পাশ দিয়ে এমন জোরে চাপ মারবি, ডান পাজরের হাড্ডি বাম পাজরে ঢুইকা ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার। কবরের ভিতরে 3-4টা জিনিস বন্ধ হবে। 1 নম্বরে, উদি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআন।
রাসূল বলেন কবরের ভিতরে প্রথম বন্ধু হবে 1 নম্বরে কোরআন। কোরআন দাঁড়িয়ে বলবে সাবধান, এর সাথে বেয়াদবি চলবে না, কারণ দুনিয়ার ভিতরে কোরআনের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, জেলখানায় গিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলেছে, তারপরও নাস্তিক খোদাদ্রোহী এ সমস্ত জালেম স্বৈরাচারের সামনে মাথা নত করে নাই। কোরআন তার পক্ষে বন্ধু হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন ডান পাশে নামাজ দাঁড়িয়ে যাবে, নামাজ ডান পাশে দাঁড়িয়ে যাবে। ওয়াসিয়াম বাম পাশে রোজা দাঁড়িয়ে যাবে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইন পায়ের কিনারায় জাগতিক আমলগুলি দাঁড়িয়ে যাবে। জীবনের শেষ পরিণাম যদি ভালো করতে হয়, আপনাকে প্রথম সংবিধান হিসেবে কোরআনকে গ্রহণ করতে হবে, ইনশাআল্লাহ বলেন। আর রব হিসেবে একজনকেই মানতে হবে, তিনি হলেন কে? মুহাদ্দিসিনে কেরাম বলেন কেউ যদি চায় যে আমার মৃত্যুটা ঈমানের সহিত হোক, সে যেন 4টা কাজ করে। বলেন কয়টা? আরো জোরে বলেন। 4টা কাজ। কেউ যদি চায় তার মৃত্যুটা যেন ঈমানের সহিত হয়, কোন নারী কোন পুরুষ যদি চায় তার মৃত্যুটা ঈমানের সহিত হয়, তাহলে সে যেন 4টা কর্মসূচি পালন করে। 1 নম্বরে সে যেন তার ঈমানকে বিশুদ্ধ রাখে, শিরিক মুক্ত ঈমান রাখে। লা রাজ্জাকা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ। পৃথিবীর কোন মানুষ কোনো কিছুই করতে পারে না, সব কিছু করনেওয়ালার জাত একজন, তিনি হলেন কে? সময় শেষ। প্রিয় ভাইয়েরা আমার, টাইম কয়টা? এত কইলো না, টাইম দিতে হবে না আমার। আসতেছে, কষ্ট হয় আপনাদের? ঈমানের সহিত যদি মৃত্যুবরণ করতে চান, 4টা কর্মসূচি পালন করা লাগবে। 1 নম্বরে বিশুদ্ধ ঈমান, শিরিক মুক্ত ঈমান। সিজদা পাওয়ার উপযুক্ত একজন, তিনি হলেন কে? মাজারে বাজারে দরগা দুর্গা বাবার কদমে সিজদা চলবে না, এই দামি কপালটা একজনের কদমে ঠেকাতে হবে। আওয়াজ দিয়ে বলেন তিনি হলেন কে? বিশুদ্ধ ঈমান। রিজকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, বাঁচায় রাখার মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ। এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যেই আসমানের নিচে বসে আছেন, এই আসমানের মালিক কে? সবাই বলেন কে? যেই জমিনে বসে আছেন, এই জমিনের মালিক কে? আল্লাহ তাআলা। এবার বলেন এই জমিনে আইন চলবে কার? আওয়াজটা এত সুন্দর হয় নাই, বলেন আইন চলবে কার? আল্লাহর আইন এই জমিনে প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই কি চাই না? তন্ত্র মন্ত্র বহুত দেখেছি, বিভিন্ন নেতার আদর্শ দেখেছি। একজন মুসলিম হিসেবে দিলে লালন করি এই জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হোক। আমরা চাই কি চাই না? আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, 1 নম্বরে বিশুদ্ধ ঈমান। বিখ্যাত এক বুজুর্গর নাম হলো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি। কে তার নাম না জানি, মায়ের খেদমত করে করে জবর বিখ্যাত একজন ওলি হয়ে গেছে। অন্ধকার রাত, বাইজিদ বুস্তামি ঘরে শুয়ে আছে, বাহিরে এরকম প্রচন্ড আবহাওয়া খারাপ, ঝড় বৃষ্টি হচ্ছে। তো বাইজিদ বুস্তামি ওই সময় তিনি বাহিরের দিকে তাকায়া দেখলো আকাশ চমকাচ্ছে, বিজলি চমকাইতেছে, বিকট শব্দ হচ্ছে। বাইজিদ বুস্তামি এমন দৃশ্য দেখে দরজা শক্ত করে লাগায়া দিয়া ভিতরে শুয়ে পড়েছে। বাইজিদ বুস্তামির ইন্তেকালের পর আহমদ ইবনে আব্দুল্লাহ স্বপ্নে দেখতেছে
বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করলো, তোমার রব তোমার মৃত্যুর পরে কেমন ব্যবহার করেছে? বাইজিদ বুস্তামি বলেন, ও ভাই, আমার রব আমাকে তার নিজ দয়ায় ক্ষমা করে দিয়েছে। এক চোরের খবর আর এক চোরের কাছে থাকে, এক জালেমের খবর আর এক জালেমের কাছে থাকে, এক দুর্নীতিবাজের খবর আর এক দুর্নীতিবাজের কাছে থাকে, এক আলেমের খবর আর এক আলেমের কাছে থাকে, এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে, এক অলির খবর আর এক অলির কাছেও থাকে। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া। নারায়ে তাকবীর। আপনারা কি ঘুমায় গেছেন? কে কে ঘুমাইছেন হাত তুলেন। এবার তাল ঠিক হয়ে গেছে। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক, বলেন আমিন। বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করা হইল, রব তোমার সাথে কেমন ব্যবহার করেছে? উয়ুনুল হিকায়াত ইবনুল জাওজি লেখেন, বিখ্যাত কিতাব ইবনুল জাওজি মুহাদ্দিসুল আসর, উয়ুনুল হিকায়াতে আছে। বাইজিদ বুস্তামি বলেন, রবের সামনে যখন আমি দাঁড়াইছি, রব আমাকে প্রশ্ন করলো, বাইজিদ তুমি আমার কাছে কি নিয়ে এসেছো? আমি তখন চিন্তা করে দেখলাম আল্লাহর সামনে কি পেশ করা যায়। চাইছিলাম নামাজ পেশ করব, কিন্তু নামাজ তো নামাজের মতো হয় নাই। যেই নামাজ সাহাবীরা পড়েছে অমন নামাজ তো আমি পড়তে পারি নাই। রোজা পেশ করতে চাইছি, কিন্তু রোজাও পেশ করি নাই, কারণ রোজাও তো ওই রকম রাখতে পারি নাই। সিদ্ধান্ত নিলাম আমি আমার রবের সামনে আমার ঈমান পেশ করেছি। আল্লাহ, আমি ঈমান নিয়ে আসছি, আমি আপনাকে ছাড়া পৃথিবীর কাউকে মানি না, কোন শক্তিকে মানি না। আমার মাথার উপরে শক্তিধর একজন রয়েছেন, তিনি হলেন কে? আমি আমার ঈমান ঠিক রাখছি। রব্বুল আলামিন বলেন, বাইজিদ এখানেও ভেজাল আছে। তুমি যে আমার প্রতি পরিপূর্ণ ঈমান রাখছো, অন্ধকার রাত একদিন তোমার পেটে দুধ খাওয়ার কারণে ট্রাবল দেখা দিয়েছিল। তখন তুমি বলেছিলে ঠান্ডা দুধ খাওয়ার কারণে পেট খারাপ হয়েছে। ও বাইজিদ, ইতিহাসে তো এমনও লেখা আছে যে বিষ খাওয়ার পরেও মরে না। কেন তুমি বললা যে দুধ খাওয়ার কারণে পেট খারাপ হয়েছে? তখন তোমার বলা উচিত ছিল দুধের কোনো ক্ষমতা নাই, পেট ভালো খারাপ করেছেন কে? এটা তুমি বলো নাই। তোমার ঈমান তখন কোথায় ছিল? বাইজিদ বুস্তামি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, বুঝতে পারছি এই মুহূর্তে আপনার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই। আল্লাহ বলেন, বাইজিদ একদিন একটা আমল আমার কাছে পছন্দ হয়েছে, এমন একটা আমল পছন্দ হয়েছে যে আমলটার ব্যাপারে তুমিও পরিপূর্ণ সতর্ক ছিলে না। এলান করে দিলাম, আজকের মাহফিলের প্রধান বক্তা এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। দুধ খাওয়ার কারণে পেট খারাপ হয়েছে, ঈমান তখন কোথায় ছিল? এখন তোমার তো উপায় নাই, ধরা খেয়ে গিয়েছো। কিন্তু একটা আমল আমার কাছে এতটাই প্রিয় ছিল, যেটা সম্পর্কে তোমার ধারণাই ছিল না যে ওই আমলটা আমার কাছে এত প্রিয় হয়েছে। বাহিরে প্রচন্ড ঝড় তুফান হচ্ছে, ওই সময় একটা বিড়াল, ক্ষুদ্র একটা প্রাণী, বৃষ্টির পানিতে ভিজতে ভিজতে অনেকের দরওয়াজায় গিয়া মাথা দিয়ে আঘাত করেছিল। কেউ দরজা খুলে নাই। জানলা দিয়া তাকায় যখন দেখছে যে বিড়াল, তখন এই দৃশ্য দেখার পরে আস্তে করে দরজা লাগায় দিছে, দরজা খোলা হয় নাই। এরে বাইজিদ, ওই সময় তুমি বিড়ালের প্রতি দয়া দেখাইয়া বিড়ালের জন্য তোমার ঘরের দরজা খুলে দিছালা। দরজা যখন খুলে দিয়েছো, বিড়ালটা তোমার ঘরে প্রবেশ করেছে, তুমি
একটা শুকনা তেনা দিয়া বিড়ালের শরীরের কাপড় শরীরের পানিগুলো মুছে দিয়েছ। মুছে দেওয়ার পরে বিড়ালের শরীরের পরিপূর্ণ শুকনা হয়ে গেছে। ওই সময় তুমি বিড়ালটারে খাবার দিয়েছো, তোমার কম্বলের পাশে বিড়ালটারে তুমি আরামে ঘুম পাড়ায়া দিয়েছি। ওই বিড়াল রাত্রিবেলা আমার দরবারে চোখের পানি ছেড়ে বলেছিল, আল্লাহ, যেই বাইজিত আমাকে এত আদর যত্ন করে তার বিছানার পাশে ঘুম পাড়ায়া দিল, যেই দিন বাইজিত কঠিন মুসিবতে পড়বে, বাঁচাবার জন্য পৃথিবীর কেউ থাকবে না, ওই দিন তুমি রব বাইজিতকে বাঁচাইও। আল্লাহু আকবার। বাইজিত, বিড়ালটার মালিক তো আমি আল্লাহ, তোমার মালিকও আমি আল্লাহ। তুমি বিড়ালের প্রতি যেই সহানুভূতি দেখিয়েছো, ভালোবাসা দেখিয়েছো, আমার কাছে এত পছন্দ হয়েছে, যাও আজ তোমাকে আমি আমার নিজ দয়ায় মাফ করে দিলাম, ক্ষমা করো। অনেকেই অনেক পশু পাখিকে কষ্ট দেয় ইচ্ছা করে, আছে না নাই? রাসূল বলেছেন, পশু পাখির বরদোয়া থেকে নিজেকে বাঁচাও। পশু পাখিও তোমার বিরুদ্ধে অনেক সময় অভিশাপ দেয়। যখন তুমি খাবার খাও, পশু পাখিরে তুমি খাবার দাও না, অথচ স্বাধীন প্রাণীকে তুমি আটকায় রাখছো, আছে না নাই? এটা করা যাবে না। অনেকেই পাখি পালে, পাখি কিন্তু পাখির খাবার দেয় না, পাখিকে কষ্ট দেয়, এটা মোটেও ঠিক না। কারণ পাখিকে আল্লাহ তাআলা স্বাধীন করেছে, আর স্বাধীন পাখিকে আপনি আটকায় রাখা যদি খাবার না দেন, কষ্ট দেন, তো পাখির অভিশাপও আপনার কপালে লেগে যাবে। সাবধান হয়ে যান। প্রিয় ভাইয়েরা আমার, জীবনের শেষ পরিণাম যদি সুন্দর করতে হয়, তাহলে আপনাকে বিশুদ্ধ ঈমান ঠিক রাখতে হবে। 2 নম্বরে আত-তাকওয়া হাহুনা, অন্তরে আল্লাহর ভয় লাগবে। যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, মনে করবেন পৃথিবীর কেউ যদি আমাকে না দেখে, একজন দেখেন, তিনি হলেন কে? 3 নম্বরে সত্যবাদিতার উপরে অটল থাকা লাগবে। মিথ্যা বলা যাবে না, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, মিথ্যুকের পক্ষেও থাকা যাবে না, মিথ্যা সাক্ষীও দেওয়া যাবে না। বিগত 15 বছরে আমরা দেখেছি অনেক আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে, অনেক আলেমকে জেলখানায় শেষ করে ফেলানো হয়েছে, অনেক উকিলরা পর্যন্ত, অনেক জজ, অনেক ব্যারিস্টার পর্যন্ত মিথ্যা নাটক সাজায়া সাজায়া মামলা শক্ত করেছে। মিথ্যা থেকে নিজেকে বাঁচান, সত্যবাদিতার উপরে অটল থাকেন, মৃত্যুর সময় জবান থেকে কালেমা বের হবে। হাদিস থেকে আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই, কষ্ট হয়। বুখারী শরীফের হাদিস। তবুকের যুদ্ধে রাহমাতুল লিল আলামিন নিজে অংশগ্রহণ করেছিলেন। সেই যুদ্ধে কিছু মুনাফিকরা রাসূলের সাথে ছিলেন। মুনাফিকরা কিন্তু দেখতে অনেক সুন্দর, বাহ্যিকভাবে বলে ইসলামের পক্ষে আছি, ভিতরে ভিতরে দুনিয়ার নাস্তিকদের পক্ষে অবস্থান নেয়। এরকম কিছু মুনাফিক তবুকের যুদ্ধে অংশগ্রহণ করেছে। তবুকের ময়দানে যাওয়ার আগে রাহমাতুল লিল আলামিন চাদর বিছায়া দিছে, তোমরা যে যা পারো আল্লাহর রাস্তায় শরীক হও। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ চাদর বিছিয়ে দিয়েছে, যে যা পারো শরীক হও। সাহাবায়ে কেরাম মুক্ত হস্তে দান করেন। একজন মহিলা মানুষ দুধের বাচ্চা নিয়ে নবীর সামনে দাঁড়ায় গেছে। আল্লাহর হাবিব তাকায় দেখতেছে মহিলা দুধের বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। প্রশ্ন করল, কি ব্যাপার, দুধের বাচ্চা নিয়ে তুমি কেন এসেছো? মহিলা বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আমার স্বামী তো যুদ্ধের ময়দানে আরো আগেই শহীদ হয়েছে। এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই, অর্থ সম্পদ আমার নাই। এই দুধের বাচ্চাটা আমি আপনার জন্য দান করে দিয়েছি। আল্লাহর রাসূল বলেন, দুধের বাচ্চা ঘোড়া চালাইতে পারবে না, তরবারি চালাইতে পারবে না, তীর চালাইতে পারবে না, করবটা কি?
পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন, রিমোট হাতে নিয়ে জি বাংলা কিরণমালা দেখে দেখে জীবনটারে শেষ করিয়েন না। অচিরেই কিন্তু আপনার জন্য মসজিদের পালকিটা বাড়িতে চলে আসবে। দোকানে কাপড়ের কাপড় রেডি হয়ে গেছে, সতর্ক হয়ে যান। আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচান, কবরের মাটির শাস্তি থেকে নিজেকে বাঁচান। দুনিয়ার রং তামাশা একদিন ঠান্ডা করে দিবেন কে? এবার মহিলা জবাব দিতেছে, ইয়া নবী আল্লাহ, যুদ্ধের ময়দানে আমার বাচ্চা তীর চালাইতে পারবে না, যুদ্ধের ময়দানে তরবারি চালাইতে পারবে না, তাও জানি। কিন্তু আপনি নবীকে যখন টার্গেট করে বেঈমানেরা তীর মারবে, আমার বাচ্চাটাকে তীরের সামনে ঢাল হিসাবে পেতে দিবেন। আমার বাচ্চার কলিজায় যেন তীর আইসা লাগে, আপনার শরীরে যেন না লাগে। আমার বাচ্চা শহীদ হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হিসেবে দাঁড়াতে চাই। এই হলো তাদের ঈমান। তবুকের ময়দানে সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছিলেন। এখান থেকে প্রায় ৮০ জন মুনাফিক পালায়া গেছে যুদ্ধের ময়দান থেকে। এর ভিতরে ৩ জন সাহাবীও বিভিন্ন অজুহাত পেশ করে তারাও চলে গেছে। একজনের নাম হলো কাব ইবনে মালিক, আর একজনের নাম হলো মুররা ইবনে রাবিয়া, আর একজনের নাম হলো হেলাল ইবনে উমাইয়া। একদম স্তব্ধ হয়ে ঠান্ডা মাথায় কথাগুলো শোনেন। এই ৩ জন সাহাবী যুদ্ধের ময়দান থেকে বিভিন্ন অজুহাত পেশ করে চলে গিয়েছে। আর এক বর্ণনায় আসছে তারা যুদ্ধের ময়দানে আসেই নাই, বিভিন্ন অজুহাত পেশ করে মুনাফিকদের পাল্লায় পড়ে তারাও চুপচাপ বসে পড়েছে, অংশগ্রহণ করে নাই। সাহাবী তো ভিতরে ঈমান আছে, শক্ত ঈমান, সাময়িকভাবে একটু বিপর্যয় ঘটেছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব তবুকের ময়দান থেকে চলে আসছে মদিনায়। নবীজির অভ্যাস, যুদ্ধের ময়দান থেকে যখন তিনি মদিনায় আসতেন, প্রথম তিনি মসজিদে নববীতে গিয়ে নামাজ আদায় করতেন। আল্লাহু আকবার। সফর থেকে এসে নামাজ আদায় করে প্রথমে তিনি সাক্ষাৎ করতেন জান্নাতের রমণীদের সরদারনি, তার কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরার সাথে প্রথম তিনি দেখা করতেন। এরপরে অন্য অন্য বিবিদের কাছে গিয়ে সাক্ষাৎ করতেন। কিন্তু তবুকের ময়দান থেকে আসার পরে নবীর চিত্রটা ভিন্ন ছিল। আমার আওয়াজ কি আপনারা স্পষ্ট শুনতে পান? আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন তবুকের ময়দান থেকে চলে আসলেন। আসার পরে তিনি মসজিদে গেলেন, সালাত আদায় করলেন। সালাত আদায় করার পর আল্লাহর হাবিব মসজিদে বসে আছে, কোথাও যায় না, চুপচাপ বসে আছে। ওই ৩ জন সাহাবীর কলিজার ভিতরে খবর হয়ে গেছে। মুনাফিকরা ঈসা নবীরে বলতে আছে আমার বউ অসুস্থ হয়ে গেছে, আরেকজনে কয় পোলা অসুস্থ, আরেকজনে কয় আমি অসুস্থ। নানান রকম অজুহাত পেশ করে মুনাফিকরা বাঁচার চেষ্টা করে। কিন্তু মনে রাখতে হবে, যেটা কেউ জানে না সেটা জানেন কে? ৩ জন সাহাবী চিন্তা করলো, আমরাও তাহলে নবীর কাছে গিয়া বলি আমরাও বিভিন্ন সমস্যায় পড়েছি, কিন্তু আমরা যদি এখন সাময়িক সময়ের জন্য মিথ্যা কথা বলি, একটু পরেই তো আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে নবীকে জানায়া দিবে। তার চেয়ে এক কাজ করি, ৩ জনে গিয়া সত্য কথা বলি যে আমরা অলসতামি করে যুদ্ধে যাই নাই। ৩ জন সাহাবী এবার নবীর কাছে গিয়া বলল, ইয়া নবী আল্লাহ, মাফ কইরা দেন, ভুল হয়ে গেছে, আমরা যুদ্ধে যাই নাই, অলসতামি করে নফসের খায়েশাত পূরণ করতে গিয়ে অংশগ্রহণ করি নাই, সত্য বলেছি আপনার সামনে, মাফ করে দেন। আল্লাহর হাবিব বললেন, তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত আমার আল্লাহর, আমি নবী কিচ্ছু করতে পারবো না, তোমরা যার যার মতো ঘরে চলে যাও। ৩ জন সাহাবীর কলিজার ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে।
কাব ইবনে মালিক বলেন আমি যুবক মানুষ, বাকি দুই সাহাবী ছিল একটু বৃদ্ধ টাইপের। আমি আল্লাহর নবীর কাছে গিয়া প্রথমে আবার সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। সালাম দেই নবীরে, কিন্তু নবীর চেহারা অন্যদিকে ফিরায় নেয়, সালামের উত্তর দেয় না। আল্লাহু আকবার। আমি আবার গিয়ে সালাম দেই, নবী চেহারা ঘুরায় ফেলায়। আমি আবার সালাম দেই, নবী চেহারা ঘুরায় ফেলায়। আল্লাহর নবী বলেন, ও মদিনার ব্যবসায়ীরা, এদের সাথে কেউ বেচা কিনা করবে না, কথাও বলবে না। তিনজন সাহাবী এবার বলতে আছে, আমাদের কলিজায় যে কি যে জ্বালা, নবী আমাদের সাথে কথা বলে না, সালাম দিলে উত্তর নেয় না, মুসলমানরা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, বাজারে গেলে কেউ আমাদের কাছে মাল বিক্রি করতে চায় না। শুধু তাই নয়, রাসূলুল্লাহ আবার ফরমান জারি করেছে যে এই তিনজনের স্ত্রীদেরকে জানায় দাও, এরা যেন, এদের স্ত্রীরা যেন এদের সাথে না ঘুমায়। আল্লাহু আকবার। এদের বিবিরা যেন বিছানা আলাদা হয়ে যায়। এবার তিনজনে চিন্তা করলো যে আমাদের জন্য তো দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেছে, কিন্তু তিনজনের সিদ্ধান্ত হলো যত কষ্ট হোক তারপরও আমরা মিথ্যা বলবো না, সত্যবাদী থাকবো, সত্যের উপরে মজবুত থাকবো, প্রয়োজনে মারা যাব, তারপরও মিথ্যার আশ্রয় নিব না। এভাবে অনেক দিন হয়ে গেছে। কাব ইবনে মালিক বলেন, আমি আমার চাচতো ভাই আবু দারদার বাগানে গেছি। বাগানে যাওয়ার পর আমি আমার চাচতো ভাই আবু দারদাকে বললাম, ও ভাই, আমি কি মুনাফিক হয়ে গেছি নাকি? রাসূল তো কথা বলে না, মক্কার ব্যবসায়ীরা কথা বলে না, মদিনার কোনো ব্যবসায়ীরা কথা বলে না, স্ত্রী পর্যন্ত আমাদের দিকে তাকায় না, বাচ্চারা পর্যন্ত কথা বলে না, এখন আমাদের উপায় কি হবে? এ কথা বলার পরে আমার চাচতো ভাই, তার সাথে আমার গুড কালেকশন, সে আমার দিকে তাকায় না, কথাও বলে না। আমি আবার প্রশ্ন করলাম, আবু দারদা, আমি তো মুনাফিক হয়ে গেছি, আমি কি নষ্ট হয়ে গেলাম নাকি? আবু দারদা কোনো উত্তর দেয় না। আবার প্রশ্ন করা হলো, আবু দারদা, আমি কি মুনাফিক হয়ে গেছি? রাসূল তো কথা বলে না, মদিনার কোনো ব্যবসায়ীরা আমাদের কাছে মাল বিক্রি করে না, ঘরে গেলে বাচ্চারা পর্যন্ত আমাদের সাথে কোনো কথা বলে না, স্ত্রী বিছানা আলাদা করে ফেলেছে। আবু দারদা বলতে আছে, সাবধান, রাসূল তোমাদের সাথে কথা বলে না, মানে বুঝতে হবে মারাত্মক অপরাধ করেছো। আল্লাহু আকবার। রাসূল কথা বলে না তোমাদের সাথে। কাব ইবনে মালিক বলেন, ওই সময় আর একটা ঈমানের পরীক্ষা আসছে। গাসসানের বাদশা, ইহুদি বাদশা চিঠি লেখছে, ও কাব ইবনে মালিক, মুররা ইবনে রাবিয়া, হেলাল ইবনে উমাইয়া, তোমরা তিনজন তো বিপদে পড়ছো, তোমাদের নবী তোমাদের সাথে কথা বলে না, তার চেয়ে একটা কাজ করো, চিঠি পাঠিয়ে দিয়েছে, তোমাদের কাছে চিঠি লিখলাম, তোমরা ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। কাব ইবনে মালিক বলেন, আমি চিঠিটা পাওয়ার সাথে সাথে চিঠিটা চুলার ভিতরে ফালায়া দিছি। আল্লাহু আকবার। আমি চিঠির দিকে ঘৃণার নজরে তাকাইছি। পৃথিবীর সব দরওয়াজা যদি বন্ধ হয়, একটা দরওয়াজা খোলা আছে, চিৎকার মেরে বলেন সেই দরওয়াজার মালিকের নাম কি? আল্লাহ। আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হ্যায়। 50 দিন অতিবাহিত হয়ে গেছে। 50 দিন পর আল্লাহর নবীর কাছে হযরত জিবরাইল সূরা তাওবার একটা আয়াত নিয়ে আসছে, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু। ও নবী আমার, ওই তিনজন ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাড়তে গিয়া জোরে কর সুবহানাল্লাহ। ক্ষমা করে দিয়েছে। ক্ষমা করার অন্যতম কারণ হলো তিনজনের সত্যবাদিতার উপরে অটল ছিল।
মৃত্যুর শেষ দিন পর্যন্ত আমরা মিথ্যা বলবো না, ইনশাআল্লাহ বলেন। জীবনের শেষ সময় পর্যন্ত আমরা মিথ্যা বলবো না। যদি ঈমানের সহিত মৃত্যুবরণ করতে চান তাহলে প্রথমে ঈমান ঠিক রাখতে হবে। পৃথিবীর কেউ খাওয়ায় না, কেউ পালে না, কেউ কিচ্ছু করতে পারে না, বলেন সব কিছু পারেন একজন, তিনি হলেন কে? গত 5ই আগস্টে যেই ঘটনা বাংলাদেশে ঘটেছে, পৃথিবীর ইতিহাসে এমন একটা ঘটবে আপনারা কি কল্পনাও করতে পারছেন? আসতে বলবেন না, জোরে বলেন পারছেন? বলেন এটা করিয়েছেন কে? এটা দিল থেকে বলতে হবে, তা না হলে মুনাফিকের চরিত্র লালন করবেন। এটা করিয়েছেন কে? আল্লাহ করছে। এটা রব্বুল আলামিনের সিদ্ধান্ত। কত বড় বড় শক্তিশালী দল বাংলাদেশে বাস করে, কত ক্ষমতা, কত টাকা, জালিম স্বৈরাচারের কিচ্ছু করতে পারে নাই। মুখ খুললে হয় গুম, না হয় খুন, তা না হলে আয়না করে চলে যেতে হয়, তা না হলে 53টা মামলাকে জেলখানায় যাওয়া লাগে। কথা বলেন না কেন? রবের সিদ্ধান্ত হলো সবাই চুপচাপ থাকো। 6 এর 7 এর বাচ্চা দিয়ে আমি সব জালেমের অবস্থা 12টা বাজায় দিব। স্কুল কলেজ ভার্সিটির ছোট ছোট ছাত্রদের মাধ্যমে জালেমের তক্তে তাও ক্ষমতার চেহার ভেঙে দিয়েছে। বলেন যেটা কেউ পারে না সেটা পারেন কে? অতীত থেকে শিক্ষা নেওয়া লাগবে। খবরদার জুলুম করবেন না, নির্যাতন করবেন না। মানুষের উপরে কখনোই জুলুম করা যাবে না। যদি জুলুম করেন তো মনে রাখবেন অতীতে যেই পরিণাম হয়েছে এর চেয়ে ভয়াবহ পরিণাম পরবর্তী জালেমদের হবে। ঈমানের সহিত যদি মৃত্যুবরণ করতে হয় 4টা কাজ করা লাগবে। 1 নম্বরে ঈমান। বলেন 1 নম্বরে কি? ঈমান। 2 নম্বরে কি? তাকওয়া, আল্লাহর ভয়। বলেন কার ভয়? আল্লাহর ভয়। তাকওয়াটা কি? আচ্ছা আমার কথায় কি আপনারা বিরক্তি হন? কষ্ট পাচ্ছেন নাকি? একটু পরেই প্রধান মেহমান চলে আসবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তাকওয়া হলো এটা আল্লাহর ভয়। আমি আল্লাহকে দেখি না, বলেন আল্লাহ আমাকে দেখে কি দেখে না? আল্লাহ দেখে। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। আমি আমার রবকে দেখি না, কিন্তু আমার রব আমাকে দেখে। রবকে দেখার মতো চোখ আমার নাই, কিন্তু আমি যা করি সব পর্যবেক্ষণ একজনে করেন, তিনি হলেন কে? আল্লাহ তাআলা। তাকওয়া অন্তরের ব্যাপার। রাসূলের প্রিয় সাহাবী হযরত উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর প্রশ্ন করলেন, ওরে উবাই ইবনুল কাব, তাকওয়া কি? তাকওয়াটা কি? কোরআনে আসছে তাকওয়া, তাকওয়া। রাসূল বলেন তাকওয়া হাহুনা। তাকওয়া দেখা যায় না, তাকওয়া অন্তরের ব্যাপার। তাকওয়া ভিতরে আছে না নাই এটার বাস্তব নমুনা বান্দার দিকে তাকাইলে কিছুটা বোঝা যায়। প্রিয় ভাইয়েরা আমার, উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, তাকওয়া কি শুনে নেন। আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছিলেন? কাঁটাযুক্ত পথ, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি এলাকায় যদি আপনি যান, কাঁটাযুক্ত রাস্তা আছে না নাই? আমাদের কুয়াকাটায় যদি যান, ভাবলা তলা আছে, ঝাউবন আছে। আমরা ছোটবেলায় লেখাপড়া করছি, এমন এমন রাস্তা আছে যেই রাস্তা দিয়ে যাওয়ার সময় 2 পাশের কাটার কারণে আমরা হাঁটতে পারতাম না, কাপড় চিরে যেত। এমন রাস্তা আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে উবাই ইবনুল কাব, তাকওয়া কি? উবাই ইবনুল কাব বলেন, তুমি কি কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছো? বলে হ্যাঁ। কাঁটাযুক্ত রাস্তায় হাঁটার সময় তুমি কিভাবে হেঁটেছো? বলে সতর্কতার সহিত হাঁটছি, কাঁটা যেন আমার জামাটা চিরে না ফেলে। কথা কি বুঝতেছেন? সবাই কি বুঝেন? কাঁটাযুক্ত রাস্তায় যখন আপনি হাঁটবেন তখন কি বেপরোয়া হাঁটবেন না সতর্কতার সহিত হাঁটবেন? সতর্কতার সহিত। না জানি আমার লঙ্গি চিরে, না জানি আমার হাত হেরে যায়, না জানি আমার চামড়ায় কাটার বিট লাগে। কথা ঠিক না বেঠিক? সতর্কতার সহিত চলা। উবাই ইবনুল কাব বলেন,
কাঁটাযুক্ত রাস্তায় কেমনে হাঁটেন, সতর্কতার সহিত হাঁটার সময় দেখি আমার লঙ্গি যেন না চিরে, আমার চামড়ায় যেন কাটার বিট না লাগে, আমি এমন ভাবে হাঁটি যেন আমার ভিতরে স্পর্শ না করে কাটা। উবাই ইবনুল কাব বলেন এটাই হলো তাকওয়া। আল্লাহু আকবার। দুনিয়ার জীবনে চলতে হবে, সংসার থাকবে, পারিবারিক জীবন থাকবে, অর্থনৈতিক জীবন থাকবে, সামাজিক ব্যবস্থাপনা থাকবে, কিন্তু সতর্কতার সহিত চলতে হবে। খবরদার যেন গুনার ময়লা আপনার ভিতরে না লাগে। একটা মানুষ যখন বাথরুমে যায়, যাওয়ার পর বেপরোয়া ভাবে কি বাথরুমে বসে? কথা কন না, না সতর্কতার সহিত। কিছু মানুষ আছে তো বাথরুমে গিয়ে একেবারে বিড়ি খায় 2-3টে একসাথে, আছে না? নাই, বিড়ি না খাইলে বাথরুমে ক্লিয়ার হয় না। আমি চিন্তা করলাম তো খারাপ না, ভালোই, বাথরুমে গিয়ে বিড়ি খাইবা, আর কিছু খাওয়া লাগলে হ্যাঁ খাও, সমস্যা কি? তো বাথরুমে গিয়ে কেউ অসতর্কতার সহিত বসে না, সতর্কতার সহিত বসে। আরো যদি গ্রামের বাথরুম হয়, ভাঙ্গাচুরা বাথরুম, আরো যদি রাস্তা কাদা হয়, তখন কি চোখ বন্ধ করে হাঁটে? সতর্কতার সহিত যায়। না জানি ঠ্যাং কাইতে পড়ে, না জানি আমি কাইতে পড়ি, লঙ্গি কাপড় চুপুর প্যান্ট যা আছে সতর্কতার সহিত ঠান্ডা মাথায় বসে, ডানে বামে তাকায় দেখে না জানি আমার কাপড় ময়লায় না লাগে। কথা ঠিক না বেঠিক? সতর্কতার সহিত বসে। এরপরেও বাথরুমের কাজ কমপ্লিট করার পর তারপরেও সে দেরি আর করে না, নিজের হাত পানি দিয়া পরিষ্কার করে, এরপরে সাবান দিয়া পরিষ্কার করে, পরিষ্কার করার পর এরপরে সে বাথরুম থেকে চলে আসে। ঠিক তেমনি ভাবে দুনিয়াটা হলো একটা ময়লা যুক্ত জায়গা। সাবধান, এই দুনিয়া পাড়ি দিয়ে কবরে যেতে হবে। কি সমস্যা কি ভাই? তা আসবে, সমস্যা কি? আহারে ভাই, তার সাথে আমার অনেক প্রোগ্রাম একসাথে হয়েছে, আপনি তো অস্থির হয়ে গেছেন। দেখে আসবে, আসতেছে, আসবে, আসুক, অসুবিধা কি? কষ্ট হয় আপনাদের? সতর্কতার সহিত বসা। নারায়ে তাকবীর দেন, স্লোগান দেন, মাইক কই আসতেছে হযরত, দেন জোরে স্লোগান দেন, আসতে দিয়েন না। নারায়ে কই সাউন্ড কই? ঘুমায় ঘুমায়, দেখছেন? এই মাইকম্যান ঘুমায় কা? বৃষ্টির আওয়াজ পেয়ে ঘুমায়। এটা দেন না, এটা জোরে দেন, এটা সাউন্ড দাও বাবা। নাই, এটা সাউন্ড কই? এটা সাউন্ড কই? নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। কালিয়াবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কালিয়াবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, তাকওয়া মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। কি শেষ? আর একটু দেন। নারায়ে তাকবীর। আপনারা সবাই একটু জোরে তাকবীরটা দেন, আশেপাশে যারা আছে সবাই চলে আসবে। নারায়ে তাকবীর। মাদানী সাহেবের আগমন, একটু গলা ফাটায় জোরে দেন। মাদানী সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আজকের মাহফিল, এটাও কইতে পারেন না, বয়ে বয়ে রয়েছেন। আজকের মাহফিল নারায়ে তাকবীর হইছে। এবার স্থির হন। ইমানের সহিত যদি মৃত্যুবরণ করতে হয়, কর্মসূচি 4টা নিতে হবে। বলেন কয়টা? 4টা। 1, বিশুদ্ধ ঈমান। 2, তাকওয়া, আল্লাহর ভয়। 3 নম্বরে সত্যবাদিতার উপরে অটল থাকা। 4 নম্বরে তওবা করা, গোপনে তওবা করা, আল্লাহর কাছে নীরবে কাঁদা। আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যে ব্যক্তি তওবা করে, মায়ের পেট থেকে বাচ্চা আসলে যেমন নিষ্পাপ হয়, রাসূল বলেছেন তওবা করনেওয়ালা ব্যক্তি সেভাবে নিষ্পাপ হয়ে যায়।
আমরা সবাই গুনাহগার, প্রত্যেকের উচিত গোপনে প্রকাশ্যে তওবা করা, দল মত নির্বিশেষে প্রত্যেকেই খাঁটি দিলে তওবা করতে হবে একজনের কাছে। চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে সফলতার সহিত কামিয়াবির সহিত কবুল করুক, বলেন আমিন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।